আপনি এখন নার্সিং হোমে দাঁড়িয়ে আছেন, আর এখানে আমার স্বামী অভিমন্যু আচার্যের একটা ক্রিটিক্যাল অপারেশন হচ্ছে। তাই দয়া করে আমাকে এখন আর বিরক্ত করবেন না। সরুন আমার সামনে থেকে, সরুন। বেবি, বেবি এবার কি করবি? একটা কথা কিন্তু মনে রাখিস, ওই মেয়েটার ক্লাস আর আমাদের ক্লাস কিন্তু এক নয়। ও কিন্তু এক্ষুনি চিৎকার চেঁচামেচি করে লোক ডেকে একটা সিন ক্রিয়েট করে ফেলতে পারে, তাতে কিন্তু আমাদের মান সম্মানই নষ্ট হবে। শোন, তুই যদি এখন ওকে জোর করে এখান থেকে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করিস, ও কিন্তু একটা হাঙ্গামা করবে। আমার ওর চোখ মুখ কিন্তু একদম ভালো লাগেনি। সুতরাং যা করবি বুঝে শুনে করবি, কোনোভাবে তোর বাবা বা আমাদের ফ্যামিলিতে যেন কোনো কালি না লাগে। কালি আমার গায়ে নয় মম, পড়বে উমার চরিত্রে। এক গেমে আমি ওর থেকে ক্রিকেট কেড়ে নিয়েছি, এবার ওর জীবন থেকে অভিকেও আমি কেড়ে নিয়ে নিজের করে পাবো। কেউ আটকাতে পারবে না আমায়, কেউ না। তুমি শুধু প্রার্থনা করো অভির অপারেশনটা যেন সাকসেসফুল হয়। বেবি, বেবি কি হয়েছে? কি চুপ করে আছিস কেন? কি ভাবছিস? কিছু তো বল। মম, তুমি উমাকে নিয়ে এত টেনশন করো না। আরে বাবা, ও তো বিট্রেয়ার, বেঙ্গল টিমের সঙ্গে বিট্রে করেছে ও। তাই ও সিন ক্রিয়েট করার আগে ওকে নিয়ে এমন সিন ক্রিয়েট হবে যে ও নিজেই এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। সত্যি সত্যি এরকম হবে? হলে তো খুব ভালো হয়, আমি খুব খুশি হই। হবে মম, হবে, হতেই হবে। আরে বাবা, অভিকে নিজের করে পাওয়ার আমি একটা নতুন সুযোগ পেয়েছি, আর এই সুযোগটা আমাকে কাজে লাগাতেই হবে। তাতে আমাকে যদি ক্রিকেট ছেড়ে দিতে হয় আমি তাই ছাড়বো। কি হয়েছে বল, আমাকে বল, কি হয়েছে? তুই এমন করছিস কেন? কি হয়েছে বল, বল আমাকে বল, আমাকে বল। আমি যে পাপ করেছি, আমার সন্তান, আমার ছেলেটা যে সেই জন্য শাস্তি পাচ্ছে, আমার পাপে। না দিদিয়া, তুই কাজ করিয়েছিস বলে তুই ভাবছিস যে তুই পাপ করেছিস, তাহলে তুই উমাকে চিনতেই পারিসনি দিদিয়া। ও ও তোর কোনো কথাই গায়ে মাখিনি, বরং তোর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। কেন জানিস? কারণ ও তোকে খুব সম্মান করে। আর বডি, তুমি এটা কি করতে যাচ্ছিলে বলো তো? তুমি তো মা, মায়েরা শাসন করে না? আর তার জন্য তুমি কি ভেবেছো ও কষ্ট পাবে? তুমি এটা বিশ্বাস করলে? না রে, না, তোরা বুঝতে পারছিস না। আমি যে মুখ ফুটে বলতে পারছি না আমি কত বড় পাপ করেছি। কি করে বলি বলতো? একমাত্র ঈশ্বর সাক্ষী, ঈশ্বর জানেন আমি কি করেছি। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের খাবারে আমি ওষুধ মিশিয়ে দিয়েছি। আমি জানি না কি ওষুধ, তাতে কি ক্ষতি হতে পারতো। হতে পারতো তার জীবনটা শেষ হয়ে যেতে পারতো। ছি ছি ছি, আমার মৃত্যুই এর প্রায়শ্চিত্ত। এর চেয়ে বড় সাজা আর কিছু হতে পারে না। এই শাস্তি আমার প্রাপ্য ছিল। এত উতলা হোস না মা, এত উতলা হোস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। মা তুমি কেঁদো না। আমি জানি আমি ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু মা আমি তো নিজের পাপকে অস্বীকার করতে পারছি না। আমি জানি উমা বড় ভালো মেয়ে মা,
উমা কারোর কখনো কোনো ক্ষতি করতে পারে না। তুমি শুধু একবার ঠিক বৌদি ভাইকে বলো, উমার জীবনে এখন সবচেয়ে বড় বিপদের সময়, ওকে যেন ওইভাবে দুচ্ছাই না করে। ও বড় ভালো মেয়ে, ও কখনো অভির তো ছাড়ো, এই বাড়ির কোনো ক্ষতি করতে পারে না। ও বড় লক্ষ্মীমন্ত মেয়ে। বৌদি ভাইকে একবার বুঝিয়ে বলো, ওকে যেন তাড়িয়ে না দেয়। না না, ও থাকবে, এই বাড়িতেই থাকবে, সারা জীবন থাকবে। তুই তুই পাগলামো না করে তুই শোন, তুই অভির জন্য প্রার্থনা কর, ও যেন সুস্থ হয়ে ফেরে। আর বড় বাবু যখন ওখানে গেছে তখন দেখিস ও ঠিক উমা আর অভিকে ফিরিয়ে নিয়ে আসবে। এটুকু বিশ্বাস ভরসা তুই বড় বাবার উপর রাখ মা, ঠিক নিয়ে আসবে, দেখিস ঠিক নিয়ে আসবে। চুপ, শান্ত। আন্টি, ডোন্ট ওয়ারি আন্টি, অভির কিচ্ছু হবে না, তুমি দেখো। আরে বাবা, আমাদের অভি অনেক অনেক বেশি স্ট্রং, কত মানুষের উপকার করেছে ও। তাদের সকলের ভালোবাসায় ও ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে, আমি নিশ্চিত। তাই যেন হয়। আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। একবার সুস্থ হয়ে যাক, তারপর যা ভুল করেছে আমি সব শুধরে নেব। হ্যাঁ, আমি সব শুধরে নেব। ভেরি গুড বেবি, সাবাস। নিজের জায়গা কি করে চিনিয়ে নিতে হয় তা আমার মেয়ের থেকে ভালো আর কেউ জানে না। উমার মতো গাঁইয়া লোয়ার ক্লাস মেয়েদের এক হাতে কিনে অন্য হাতে কি করে বেচে দিতে হয় সে বুদ্ধি আর ক্ষমতা আমার মেয়ের দুই আছে। শেখর, কিছুতেই বুঝতে পারছি না, এই মফস্বলে এই নার্সিং হোমে অভির সার্জারি হবে এই সিদ্ধান্ত নিয়েছো তুমি? হ্যাঁ, এই ডাক্তারদের সাথে কথা বলেই তো মনে হচ্ছে কনফিডেন্ট। মনে রাখ, তুমি থাকতে এই সিদ্ধান্তটি কি করে নেওয়া হয় আমি বুঝতে পারছি না। তুমি এটা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। ওর অবস্থা ভালো না, অভির অবস্থা ভালো নয়, ওটা ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। এখান থেকে কলকাতায় যেতে 2-2.5 ঘন্টা লাগে, এত বড় রিস্ক আমি কি করে নিতাম? কলকাতায় আবার বেস্ট হসপিটাল, বেস্ট ডক্টরদের সাথে কথা হয়ে গেছিল। বাবা সেটা সম্ভব ছিল না। দেখো, বিশ্বাস করো, অ্যাম্বুলেন্স করে এতটা রাস্তা নিয়ে যাওয়া পসিবল ছিল না। 2-2.5 ঘন্টা লাগে এখান থেকে কলকাতা যেতে। রাস্তা দিয়ে কমায় চলে যেত, তখন কি হতো? শেখর, আমি কমপ্লিটলি কনফিউজড। আমি এটাই বুঝতে পারছি না, এই ডাক্তারদের কনফিডেন্স আছে তো? এটা নিয়ে আমি ভীষণ কনফিউজড। আঙ্কেল, তুমি একদম চিন্তা করো না আঙ্কেল, অভি ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি দেখো। আর এত ভাবছো কেন বলো তো? দরকার পড়লে আমরা এখানে আরো ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আমি, ড্যাড, মম, আমরা সবাই তোমাদের পাশে আছি আঙ্কেল। একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না। থ্যাংক ইউ আলিয়া, থ্যাংক ইউ সো মাচ। কতটা যে নিশ্চিন্ত হলাম যে তুমি আছো, তোমার বাবা আছে, মা আছে, তোমাদের ফ্যামিলি আমাদের পাশে আছে। কিভাবে যে তোমাকে থ্যাংক ইউ বলবো, আই এম রিয়েলি গ্রেটফুল।
এত কিছু ঘটে গেল, তারপরে তুমি তোমার ফ্যামিলি আমাদের পাশে আছো, এটা শুনে আমি নিশ্চিন্ত হলাম মা। এটা তুমি কিরকম কথা বলছো বলো তো আঙ্কেল? অভি এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেখানে আমি না এসে থাকতে পারি বলো তো? সত্যি না, তুমি তো সবটাই জানো। আমার ছেলে খুব জেদি, সোশ্যাল ওয়ার্ক, মানুষের ভালো করবে। যদি এই নেশাটা ওর মধ্যে না থাকতো, আজ হয়তো আমার অভির এই অবস্থা হতো না। এখন আমি বুঝতে পারছি, আমার ছেলের জন্য উমা নয়, আলিয়াই উপযুক্ত। ভুল আমার, আমি ভুল করেছি। আমি মানুষ চিনতে পারি, আমি উমার মতন একজন স্বার্থপর দায়িত্বজ্ঞানহীন মেয়ের ওপর এতখানি ভরসা করেছি। পাস্টে কি হয়েছে সেসব আমরা কেউ মনে রাখিনি আঙ্কেল। সো প্লিজ তোমরাও এসব নিয়ে ভেবো না। আর হ্যাঁ, ভুল যখন হয়েছে, সে ভুল যারই হোক, সেটা শোধরানোর কথাই তো আমাদের ভাবা উচিত, তাই নয় কি? রাইট, ঠিক বলেছো আলিয়া। আমার ছেলেটা ওখানে মৃত্যুর সঙ্গে লড়ছে, আমি বাড়িতে বসে বিশ্রাম করবো? না না মাগো, আমি যাবো ওর কাছে, ওর কাছে যাবো। আমাকে হাঁটতে না তোমরা, আমি যাবো। দিদি আমার কথাটা শোন, ওখানে গিয়ে তো তোর কোনো লাভ নেই। তাছাড়া এক্ষুনি তো তুই অভিকে দেখতে পাবি না, তাই না? কি হয়েছে তাতে? আমি বাইরে অপেক্ষা করবো, তবু তো অভির কাছাকাছি থাকবো, বাড়িতে আমি থাকতে পারবো না। বর্দি বর্দি, তুমি একটু শান্ত হও। কেন এরকম জিদ করছো? হ্যাঁ, আমার সাথে অরবিন্দুর কথা হলো তো, অভির অপারেশন শুরু হয়ে গেছে, এখন অনেকটা সময় লাগবে তো। আমি যাবো, একটা সময় না একটা সময় তো জ্ঞান ফিরবে আমার অভি, তখন যে মাম্মামকে খুঁজবে ছেলেটা আমার। তোরা কিছু লুকোচ্ছিস না তো? সত্যি কথা বলবি কিন্তু, এমনটা তো নয় মা যে বলে দিয়েছে আমার অভির আর কোনোদিন জ্ঞান ফিরবে না। লুকোস না কিন্তু, আমার ছেলেটা কি সুস্থ যাক তো, জ্ঞান ফিরবে তো। তারা তারা কি বলছিস তো এসব? কি সব অলক্ষণে কথা বলছিস? হ্যাঁ, সেখানে তো বড় খোকা, ছোট খোকা, অনুরাগ সবাই তো আছে। তাহলে তুই ওখানে গিয়ে কি করবি? তাছাড়া হাসপাতালে তো বেশি লোককে ঢুকতে দেবে না। হ্যাঁ হ্যাঁ পিসিমণি, এটা কিন্তু একদম ঠিক কথা। তাছাড়া অরবিন্দদা তো ফোন করে বলল ডক্টররা মনে করছেন অপারেশনটা সাকসেসফুল হবে। তুমি এত চিন্তা করো না পিসিমণি, ভাইয়ের কিচ্ছু হবে না, ভাইয়া একদম ঠিক হয়ে যাবে। হবে না, হবে না, আমার অভির কিচ্ছু হবে না, হতে পারে না। আমার ভেতরে যে কি চলছে সে আমিই জানি। আমি পরিষ্কার বুঝতে পারছি আমার ছেলের জীবনের দুর্দশার জন্য আমি দায়ী, আমার পাপ কাজ দায়ী। তাছাড়া উমা তো ওখানে আছে, ওরা সবাই মিলে সামলে নেবে। তুই ওখানে গিয়ে আবার টেনশন শুরু করবি? এমনিতেই এত বড় একটা কাণ্ড ঘটাতে যাচ্ছিলি, তোর শরীর মন কোনোটাই ভালো নেই, তুই রেস্ট নে দিদিয়া। না না না, এই কি বিশ্রাম নেবার সময় নাকি? আমার অভিটা ওইভাবে শুয়ে আছে কি? তোর সবাই কি করে বলে যাচ্ছিস উমার কথা? মা মা গো, একবার ভেবে দেখো, মেয়েটা সবে বিয়ে হয়েছে, সংসার কি, স্বামী কি, কিছু বোঝার আগেই এত বড় বিপদ ওর জীবনে নেমে এসেছে। আমরা পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলো তো? একা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি মা, আমি সব বুঝতে পারছি, কিন্তু দাদুভাই সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের তো কিছু করার নেই মা। জানেন ঈশ্বর আমাদের কি পরীক্ষা নিচ্ছেন, কেন এত বড় শাস্তি দিচ্ছেন বলো তো? আচ্ছা মা, বলছি উমার বাপের বাড়ির লোকেদের কিছু জানানো হয়েছে? সকাল থেকে আহারে মেয়েটা খেলার মাঠে ওরকম বিপদ, ওরকম ঝড় বয়ে গেল, তার উপরে এত বড় সর্বনেশে কাণ্ড। মা ওর বাপের বাড়ির লোকেদের জানানো দরকার তো। ঠিক তো, ওদেরকে তো জানানো হয়নি, ওদের তো জানানো উচিত। আমরা না জানালেও এতক্ষণে খবর পেয়ে গেছে কাকিয়া, নিউজে তো সবই দেখাচ্ছে। তাছাড়া সোমা বৌদি তো রয়েছে, কিন্তু বাড়িতে জানিয়েছে কিনা তা জানি না। সর্বনাশ,
এই সমস্ত খবর যদি উমার মা দেখে, আমি জানি না তার মনের অবস্থা কিরকম হতে পারে। কি সর্বনাশ! হ্যাঁ গো, এতক্ষণ হয়ে গেল, এখনো তো কোনো খবর পাচ্ছি না। কতক্ষণ ধরে অপারেশন হবে বলো তো? ব্রেন অপারেশন, একটা ক্রিটিক্যাল অপারেশন, তো সময় লাগে। আর ডাক্তাররা কিছু জানলে নিশ্চয়ই আমাদের ডেফিনেটলি জানাবে তো। ফাইনালি ওরা জানে তো যে অভির বাবা মা বাইরে বসে আছে। একটু একটু পেশেন্স রাখো, ঠিক ঠিক এসে ইনফর্ম করবে ওরা। টেনশন হচ্ছে, ভয় করছে, আমি তো বোঝাতে পারছি না আমার কি হচ্ছে। দেখো অমৃতা, আমি সবটাই বুঝতে পারছি। তুমি মা, আমি বাবা, আমারও টেনশন হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই তো। আপনাদের ওই পিচ কিউরেটার সুনন্দ দাস, তাকে নিশ্চয়ই মনে আছে। আপনার ছোট বৌমা উমা দাস, ওই মেয়েটা হলো সুনন্দ দাসের মেয়ে। আচার্য সাহেব, নিশ্চয়ই বাড়ি থেকে না, আমার কাজের ফোন। ও চুটকি, চুটকি, কি হয়েছে মা? চুটকি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে চুটকি, সর্বনাশ হয়ে গেছে। তোমার শরীরটা খারাপ লাগছে নাকি? না, ওই সোমা ফোন করেছিল। হ্যাঁ, ফোন করেছিল আজকে নাকি উমার বাংলার হয়ে খেলা ছিল। হ্যাঁ ছিল তো, কিন্তু তুমি কাঁদছো কেন? নিশ্চয়ই সর্দি দারুণ খেলেছো, টিভি খারাপ হয়ে গেছিল বলে দেখতে পাই না না চুটকি, ওই টিভিতেই নাকি খবরে দেখিয়েছে, সবাই আমাকে বললো উমার জন্য নাকি বাংলা হেরে গেছে। মানে ও নাকি ঘুষ নিয়েছে, টাকা নিয়ে খেলেছে। আমার মনে হয় সর্দিকে কেউ ফাঁসাচ্ছে। হ্যাঁ একদমই তাই। আমি আমি উমাকে চিনি, আমার মেয়েকে আমি চিনি। আমি যতই উমাকে বকাবকি করি না কেন, আমার উমা সেরকম মেয়ে নয়। ক্রিকেট ওর প্রাণ, ও ক্রিকেটের সাথেই বিশ্বাসঘাতকতা করতে পারে না, কোনোদিনও করবে না। শান্ত হও না মা, তুমি শান্ত, তুমি শান্ত। উমা নাকি এখন হাসপাতালে। চুটকি, হাসপাতালে কেন? চোটে কিছু হয়নি, অভিদাদার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই অ্যাক্সিডেন্টের জন্য অভির মা নাকি উমাকে দায়ী করছে। কেন? অভি মেদিনীপুর থেকে উমার ম্যাচ দেখতে এসেছিল, যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। অভির এখন মরণ বাঁচন অবস্থা, কি হবে ঠাকুর? সবাই আমার উমাকে দোষারোপ করছে। অদ্ভুত ব্যাপার তো, অভিদার অ্যাক্সিডেন্ট করেছে তো ছোটদের কি দোষ এখানে? ও যে ও বাড়ির বউ হয়ে গেছে মা, এখন তো সব দোষ ওর গাড়ি পড়বে না। মা কোথায়? ও মা,
মা 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 ঠাম্মি কাজে গেছে, ঠাম্মি কাজে বেরিয়েছে, চলো না আমরা অভিদাকে দেখে আসি, চলো। যাবো, অভিদাদাকে দেখতে যাবো। তুই 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 না একবার সবাইকে ফোন করে কথা বলো, ওখানে কি খবর হচ্ছে একবার জেনে আমাকে বল। হ্যাঁ মামা, হ্যাঁ। কি হবে ঠাকুর, কি অনর্থ ঘটে গেল ঠাকুর। একই দিনে আমার মেয়েটার জীবনে দুটো দুর্ঘটনা ঘটে গেল। আমার মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, আমার মেয়েটাকে দেখো ঠাকুর, আমার উমাকে দেখো। হ্যালো, উমা দাসের বাবা সুনন্দ দাসের মৃত্যুর পিছনে যে আপনিও জড়িয়ে আছেন সেটা কিন্তু আমি জানি, আর একদিন না একদিন উমা দাসও সেটা ঠিক জানতে পারবে। এইভাবে নিজেকে সবার থেকে আলাদা করে নিলেই সত্যিটা আড়াল করতে পারবেন না অমরিশ বাবু। খুব তাড়াতাড়ি সবাই সবটা জানবে। আপনি কে বলছেন বলুন তো? কি চান আমার কাছ থেকে? জাস্ট কয়েকটা কোশ্চেনের অ্যান্সার, আর যেটা সত্যি হওয়া বাঞ্ছনীয়। কি প্রশ্ন? সুনন্দ দাসকে যেমন মারার ষড়যন্ত্র করেছিলেন, ঠিক তেমন ষড়যন্ত্র করে ম্যাচ ফিক্সিং এর দায়ে উমা দাসকে ফাঁসাতে চাইছেন অমরিশ বাবু।